ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে চলছে মাটি কাটার মহোৎসব। ইট কাটার মৌসুম শুরুর সাথে সাথে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে নদী থেকে মাটি তুলে ইটভাটায় বিক্রি করছে। এতে করে নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঝালকাঠি সদর উপজেলার রাজাপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুগন্ধা নদীতে অবাধে মাটি কাটছে প্রভাবশালীরা। রাতের আধারে প্রশাসনের চোখ এড়িয়ে চলছে মাটি কাটার মহোৎসব। এসব মাটি নৌকা ও ট্রলারে করে নিয়ে বিক্রি করা হয় বিভিন্ন ইটভাটায়। শুধু রাজাপুর নয়, দিয়াকুল, দেউরি, মানিক সুন্দর, ভবানীপুর সহ অন্তত 10টি এলাকা থেকেও অবাধে মাটি কাটা হচ্ছে। চর ওঠে, ওই চরগুলো কাটতে নিয়ে আসছে এই বাটায় বিক্রি করি মাটি। আমাদের ফিল্ডের সর্দার আছে, সর্দার এই জায়গায় মালিকের কাছে বিক্রি করে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এতে এসব এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। ক্ষোভ প্রকাশ করে মাটি কাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্থানীয়রা। সরকারি জমি কাইটটা নিলে নদী পাড়ের জিনিস বেড়িবাঁধ ভাঙতে পারে, বহু ঝুঁকি আছে, পাবলিকের ক্ষতি। চরটার থেকে যদি আবার মাটি কেটে খনন করা হয় তাহলে এই বেড়িবাঁধ নষ্ট হবে, পোল খনন নষ্ট হবে, আমাদের ফসলাদি সেগুলো ক্ষতিপূর্ণ ঝুঁকি হয়ে যাবে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। উপজেলার ইউনোদেরকে এবং এসিডেন্টদেরকে নির্দেশনা দেওয়া আছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। একই সাথে জেলার ম্যাজিস্ট্রেটও নিয়মিত এই বিষয়ে তদারক করবে। মাটি কাটা বন্ধ করার ক্ষেত্রে জেলা প্রশাসন সার্বিক সবসময় সতর্ক রয়েছে। মাটি কাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।